ভোট প্রচারের ফাঁকে আচমকায় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে আজকেই বেলেডাঙ্গার বিভিন্ন এলাকা তিনি জনসংযোগ করছিলেন এবং জনসংযোগের ফাঁকেই আজকে হঠাৎই এই যে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল সেখানে চলে আসেন এবং স্বাস্থ্য ব্যবস্থার খোঁজ খবর নেন। যেটা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় যে এই যে গ্রামীণ হাসপাতাল যার উপরে নির্ভর করে গোটা এই চণ্ডীতলা বিধানসভার অধিকাংশ এলাকার মানুষ, নবাবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া থেকে শুরু করে এমনকি মশাট, শেয়াকালা, প্রচুর জায়গা থেকে মানুষ তারা কিন্তু এই কিছু হলে এই যে গ্রামীণ হাসপাতাল সেখানে আসে, কিন্তু সেখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর কিছু হলেই কিন্তু এখান থেকে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় বা অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। চণ্ডীতলা হাসপাতালে আমি ইতিমধ্যেই চণ্ডীতলা বিধানসভার প্রায় 70-80টি গ্রাম ঘুরে নিয়েছি এবং প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, তাদের সমস্যার কথা জানতে চেষ্টা করছি। তারা প্রধান সমস্যাই বলছে চণ্ডীতলা হাসপাতাল, বলছে ওখানে গেলে চিকিৎসা হয় না, এক্সরে মেশিন ভাঙা, আজকে সামান্য সেলাই পর্যন্ত আগে ঠিক মতো, আগে বড় ইনজিওর হলে সেলাইটাও পর্যন্ত করতে পারে না, হাড় ভেঙে গেলে তার চিকিৎসা হয় না, কোনো রকম চিকিৎসা হয় না। এই অবস্থায় দাঁড়িয়ে আর বললো বাথরুমে যেতে পারা যায় না, দুর্গন্ধ ছাড়ে, খাবার জল পাওয়া যায় না, কিনে খেতে হয়, মানুষের বসার পর্যন্ত জায়গা নেই, বসার জায়গাগুলো সব নোংরা, মদের বোতল, পুড়িয়া কলকে কি সব বলছে নাকি বিড়ি সিগারেটে ভর্তি। তা হসপিটালের এই চিত্র হওয়া উচিত নয়। তা আমি হসপিটালে ওদের কথা শুনে আমি যাই, আজকে হসপিটালটা ভিজিট করে আসি। আজকে এলাম, নিজে চোখে চাক্ষুষ করলাম, আপনারাও সঙ্গে ছিলেন, আপনারাও দেখেছেন। মানুষের বক্তব্য সত্য, বিএমএস সাহেব নেই, 11:15 বাজে বিএমও এই সব নেই। তা এখানে এক সেকেন্ড অফিস আছেন একজন দায়িত্বে, উনি বললেন আমি দায়িত্বে আছি, উনি নেই, আমি অ্যাসিস্ট্যান্ট। তা উনি ড্যামেজ কন্ট্রোল করতে এসেছিলেন, অ্যাসিস্ট্যান্ট বলে। যাই হোক, ওনাকে বলে এলাম যে হসপিটালে এই যে দুরবস্থা 15 বছরে কেউ করতে পারেনি, বিধায়ক করতে পারেনি, আগামী দিনেও পারবে না। কি কি প্রোভাইড করলে, কোন কোন মেশিন, কোন কোন ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করলে এই চণ্ডীতলা বিধানসভা এলাকার মানুষ স্যাটিসফাইড হবে, সন্তুষ্ট হবে, সেই ইনফ্রাস্ট্রাকচারের লিস্ট বানিয়ে রাখুন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এসেই সেই ইনফ্রাস্ট্রাকচার প্রদান করবে এই হসপিটালকে। আগামী দিনে এই চণ্ডীতলা হাসপাতাল মানুষের কাছে একটা নির্ভরযোগ্য হাসপাতালে পরিণত হবে, যেটা এতদিন তৃণমূল পারেনি, আগে সিপিএম পারেনি, আগামী দিনে বিজেপি করে দেখে। দেবাশিস বাবু, এই হাসপাতালের অবস্থা হঠাৎ করে আজকে খারাপ হয়নি, এর আগেও খারাপ ছিল, দীর্ঘদিন ধরে খারাপ। তখন আপনারা বিরোধী দল থেকে অনেকবার এসেছি, অনেক ডেপুটেশন দিয়েছি, এসেছি, এদের তাড়াতে হবে। তৃণমূল কংগ্রেস সরকারটাকে তাড়াতে হবে, ডেপুটেশন দিয়ে হবে না। আজকে ফাইনালি বলছে এদের তাড়াতে হবে। এরা বিদায় নিলে সব জায়গায় উন্নয়ন হবে, হসপিটালে উন্নয়ন হবে। হসপিটাল, কলেজ, পাশাপাশি আর কি কি দিকে আপনারা নজর দিতে চাইছেন? খাল সংস্কার হয়নি, মানুষ জলের তলায়। দুদিন বৃষ্টি দেখে নিন, ডানকুনির বিস্তীর্ণ এলাকা এবং চণ্ডীতলা অনেক নিচু এলাকা জলের তলায়। দুদিনের বৃষ্টিতে, এটা বর্ষাকাল নয়, গ্রীষ্মকালের বৃষ্টিতে এলাকা জলের তলায়। খাল সংস্কার দরকার, এলাকায় ডিগ্রি কলেজ দরকার। চণ্ডীতলা একটা স্থায়ী বাজার নেই, রাস্তার উপর বাজার বসে, বাজার দরকার। ডানকুনিতে একটা স্থায়ী বাজার নেই, রাস্তার উপর বাজার বসে, রেলের জায়গায় বাজার বসে, সেখানে স্থায়ী বাজার দরকার। ডানকুনিতে একটা সাবওয়ে দরকার। সার্বিকভাবে অনেক ডেভেলপমেন্টের কাজ আছে, যেগুলো চোখে ঠুলি পড়ে বসে থাকেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, চোখে দেখতে পান না। তিনি চোখে দেখতে পান না, আমরা দেখতে পেয়েছি, তাই আমরা এই কাজগুলো করব। বলছি, আপনি তো হসপিটাল ঘুরলেন, হসপিটালে কি কি পোশাকটা দেখলেন? কি আপনারা তো সবই দেখেছেন। মানুষ ইঞ্জেকশন পাচ্ছে না, ইঞ্জেকশনের নিডল এক জায়গায় পড়ে আছে, দুনিয়ার ওষুধ এক জায়গায় জড় হয়ে পড়ে আছে, সব এক্সপায়ারি ওষুধ। ও যে মানুষ ওষুধ পায় না, বেডশিট চেঞ্জ হয় না। একটা রুগীকে বেড থেকে তুলে দেয়, আবার একটা বেডশিট পাতা উচিত, এটা তাই না। একই বেডশিটে বেডশিটে রক্ত লেগে আছে, মানে সেখানে কারোর মাথা ফেটে গেছিল, শুয়েছিল, আবার সে চলে গেছে, তার উপর একজনকে শুয়েছে। কোন রকম এখানে সিস্টেম নেই, সব সিস্টেম বহির্ভূত কাজ। একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতি যেটা হয়, যেখানে এলে একটা রুগীও অর্ধেক সুস্থ হয়ে যায়, এখানে এলে একটা রুগী আরো বেশি করে রুগী হয়ে যায়। বলছি দেবাশিস বাবু, খুব সাম্প্রতিক একটা তৃণমূলের র্যালি থেকে 13 এবং 14 নম্বর ওয়ার্ডে যে জলের সমস্যার কথা বলা হয়েছিল, সেখানে বলা হচ্ছে ডানকুনি অঞ্চলটা নিচু অঞ্চল, যারা জমি কিনেছে তারা তাদের ফল্টে জলের মধ্যে রয়েছে। কোনোদিনই আমি যখন ডানকুনিতে কাউন্সিলর ছিলাম, 10 নম্বর ওয়ার্ড ডানকুনি হাউজিং, সেখানে লোকে ফ্ল্যাট বেচে পালিয়ে যেত, একটু বৃষ্টি হলেই ফ্ল্যাটের সাথে জল ঢুকে যেত। আর এখন অতিরিক্ত দাম দিয়ে সেখানে ফ্ল্যাট কিনে মানুষ আসছে। 10 নম্বর ওয়ার্ডটাকে আমি ঢেলে সাজিয়েছি। 10 নম্বর ওয়ার্ড হচ্ছে ডানকুনি পৌরসভা এলাকার মডেল ওয়ার্ড, যার কাউন্সিলর ছিলাম আমি।
ওই 10 নম্বর ওয়ার্ডে একটু ভিজিট করুন। 6 বছর আমি কাউন্সিলর নেই, 6 বছর ওখানে কোনো ডেভেলপ হয়নি, কিন্তু পুরনো ডেভেলপমেন্টও এখন যে অবস্থায় আছে অন্য এলাকা সেটা নেই। এই 10 নম্বর ওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন, ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকলে সারা চণ্ডীতলা ডেভেলপমেন্ট করা যায়, সেটা আমি করে দেখাবো। আজকে বিজেপি প্রার্থী এসেছিলেন এই পরিদর্শনে, হঠাৎ করে প্রচারের ফাঁকে এসে বলছিলেন যে হাসপাতালের বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন তিনি তুললেন, উন্নয়নেরও দাবি করেছেন, আর বলছেন যে ওনারা বিজেপি ক্ষমতায় আসলে এটা ওনারা ওই করবেন। আগে ওনা বলুন না যে যে কেন্দ্রীয় যে হেলথ স্কিম, সেই হেলথ স্কিমে পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন? নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, মোদীজির নেতৃত্বে সরকার, সে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি করেছেন? আর 2011 সালের পর থেকে আজকে 2026-এ হুগলি জেলায় একটা নয় 3টে সুপার ফ্যাসিলিটি হসপিটাল হয়েছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে শ্রীরামপুরে সুপার ফ্যাসিলিটি হসপিটাল হয়েছে। উন্নয়ন, চণ্ডীতলা হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরছেন। চণ্ডীতলা হাসপাতালের উন্নয়ন আমরাই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে চণ্ডীতলাতে সুন্দর অডিটোরিয়াম হয়েছে, সে কথা তো বলছেন না। চণ্ডীতলাতে মানুষের ব্যবহারের জন্য সুন্দর কমিউনিটি হল হয়েছে, সে কথা বলছেন না। চণ্ডীতলাতে অত্যাধুনিক সুইমিং পুল, যেখানে 500 আজকে সুইমার ট্রেনিং নিচ্ছে, সে কথা তো বলছেন না। সে কথাগুলো বলুন। চণ্ডীতলার প্রশস্ত রাস্তা, কালীপুরের প্রশস্ত বীজ, জনাই থেকে বেগমপুর হয়ে শ্রীরামপুরের প্রশস্ত রাস্তা, চণ্ডীতলার প্রশস্ত রাস্তা, চণ্ডীতলা থেকে চাপাডাঙ্গার প্রশস্ত রাস্তা কার আমলে হয়েছে? সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই উন্নয়ন চলছে। যারা 2014 সাল থেকে ক্ষমতায় এসে মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে, কখনো 15 লক্ষ টাকা দেবে বলে মানুষকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির নাম করে, কখনো SIR এর নাম করে, কখনো আদাল লিঙ্কের নাম করে, এখন ট্রাইব্যুনালের নাম করে লাইনে দাঁড় করিয়েছে, তাদের বিরুদ্ধে মানুষ আজকে গ্যাসের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। মানুষ আবার একবার লাইনে দাঁড়াবে, লাইনে দাঁড়িয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার দৃঢ় গরিষ্ঠতার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হবে। চণ্ডীতলাতে আমরা রেকর্ড মার্জিনে আবার জয়ী হব। আমাদের সেই জয়ের ধারাবাহিকতা, যে ধারাবাহিকতা 21-এর বিধানসভা, 16-র 19-এর লোকসভা, আমরা 16-র বিধানসভা থেকে শুরু করে যে ক্রমান্বয়ে গ্র্যাপ এবং গত 2024-এর লোকসভায় যে আমাদের ব্যবধান ছিল, সেই ব্যবধানকে রেখেই আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হবে। উন্নয়ন নিশ্চিতভাবে হবে। আমরা তো বলিনি চণ্ডীতলা হাসপাতালে, এটা তো ঘটনা। এটা বলছেন না কেন যে 2011 সালের আগে চণ্ডীতলা হাসপাতালে সিজার ইউনিট চালু ছিল, এখন সিজার হচ্ছে। চণ্ডীতলা হাসপাতালে বেবি কেয়ার ইউনিট হয়েছে। চণ্ডীতলা হাসপাতালে যেগুলো হয়েছে, আজকে চণ্ডীতলা হাসপাতালে এমপি ডেভেলপমেন্টসের টাকায় আজকে এক্সরে মেশিন বসেছে, সেখানে এক্সরে হচ্ছে। তা যেগুলো হচ্ছে সেগুলো বলছেন না কেন? আজকে ডানকুনিতে এক্সরে মেশিন বসেছে, এক্সরে হচ্ছে, সেগুলো বলছেন না কেন? সেটা বলতে হবে তো। আমি যখন ছিলাম, যখন জেলা পরিষদের পূর্ত দায়িত্বে, এখানে জলছত্র থেকে শুরু করে এই হসপিটালের ভেতরে রাস্তা থেকে আরম্ভ করে আইয়া হাসপাতালের বাউন্ডারি ওয়াল চণ্ডীতলা 1-এর আন্ডারে, সেখানে মানে ওপিডি সেন্টার, সেগুলো আমাদের হয়েছে। কোথাও বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায়, কোথাও সাংসদ উন্নয়ন তহবিলের টাকায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই উন্নয়ন হয়েছে। আজকে আগে বলুন যে 100 দিনের টাকা কেন এলো না মানুষের? কেন রাস্তার টাকা আটকে দেওয়া হলো? কেন মাথার ছাদের টাকা আটকে দেওয়া হলো? এটা বলুন। বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে সেটা বলুন, তারপর তো আসবেন। আসুন না ওপেন ফোরামে, উন্নয়নের ফিরিস্তি নিয়ে উত্তর দিয়ে দেবো একটা একটা করে, যে চণ্ডীতলা কী উন্নয়ন হয়েছে, আগামী দিনে কি পরিকল্পনা আছে। আর আমি তো একটা সময় বলেছিলাম চণ্ডীতলা সুপার ফ্যাসিলিটি হসপিটালের জন্য আমি সমস্ত কিছু জমা দিয়েছিলাম। হয়তো সেই সময় শ্রীরামপুরকে মনে হয়েছে করা যাবে, বলেছেন সাব ডিভিশনে, কিন্তু তার মানে যে চণ্ডীতলা হবে না সেটা নয়। চণ্ডীতলা ভবিষ্যতে হবে, চণ্ডীতলা ভবিষ্যতে হবে। চণ্ডীতলা হাসপাতালের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে। তিনি এসে সাধারণ যারা এখানকার রোগীর পরিজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, এবং তিনি যেটা বলছেন যে এই গ্রামীণ হাসপাতালের উন্নয়ন যদি তাদেরকে আশীর্বাদ করে মানুষ, যদি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে তারা এই যে গ্রামীণ হাসপাতাল তারা আমূল পরিবর্তন করবেন। আমরা দেখেছি এর আগে তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তিনি বলেছেন অলরেডি তিনি এই হাসপাতালের জন্য প্রায় 100 বেডের যে রিকোয়ারমেন্ট সেটা করেছেন, ইতিমধ্যে সেই চিঠি দেওয়া হয়েছে। তারপর বিজেপি প্রার্থী দাবি করছে যে এই যেহেতু 15 বছর ধরে তিনি এখানকার বিধায়ক ছিলেন, সেটা করতে পারেননি, স্বাভাবিকভাবেই তার ওপর আর মানুষ না ভরসা করে নতুন তিনি যেহেতু দাঁড়িয়েছেন 5 বছর যদি তাকে ক্ষমতা দেওয়া হয় বা তাকে মানুষ আশীর্বাদ করে, তাহলে তিনি এই যে হাসপাতাল তার আমূল পরিবর্তন করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে
মানুষজন তারা এসছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। অনেকেই এসে তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা তাদের কেমন কী হয়েছে সমস্ত বিষয় তারা দেখছেন। এবং এই গ্রামীণ হাসপাতালে দেখতে পাচ্ছেন শুধু নতুন করে দেখা যাচ্ছে যে নীল সাদা রং করে দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত সেটা নিয়ে একটু কথা বলি। বলছি এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? আমরা জানতে চাইছি মানে কেমন এখানে পরিষেবা যখন আপনারা অসুস্থ হয়ে আসেন। আগে ছিল খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, মানে গাইনো ডিপার্টমেন্ট ছিল আগে খুবই সুন্দর, যেটা অতুলনীয়। কিন্তু এখন সেরকম পরিস্থিতি নেই। যা হবে সবই বলে ওয়ালসে পাঠিয়ে দাও, নাহলে উত্তরপাড়া পাঠিয়ে দেয়, এরকম পজিশন হয়ে গেছে। মানে বড় কিছু সমস্যা হলে সেটা এখানে একদমই নয়। বড় কিছু হলে এখানে সমস্যার সমাধানই হবে না। যা হবে হয়, যদি সেরকম পরিবারের ছেলে হয় কলকাতা মেডিকেলের দিকে দৌড়বে, কারণ সেখানে গেলেও হ্যারাসমেন্ট হতে হয়, তাই না? এই পরিষেবাগুলোকে উন্নত করা উচিত, মানে এই গ্রামীণ হাসপাতালে মানে উন্নয়ন দরকার। এটার উপর বেস করে আছে। এই সাধারণ নয়, একটুখানি নয়, বিরাট এরিয়া। কোন কোন এলাকা থেকে এখানে তাও মানুষ আসে? রমনাথপুর আছে, কুমিমোড়া আছে, কলাছড়া আছে, আরও আছে ধরুন কেষ্টমপুরের দিক থেকেও আছে। এইটাই ভরসা, আমরা এই জায়গাটাই ভরসা। হ্যাঁ, কিন্তু এখান থেকে একটুখানি কিছু হলেই পাঠিয়ে দেয়, এটাই হচ্ছে বিরাট সমস্যা। আপনারা কি চাইছেন? আমরা হচ্ছে সুস্থ পরিষেবা যাতে পাওয়া যায়। কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার চক্রবর্তী। একদমই বুঝতে পারছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন একেবারে বেহাল অবস্থা। আগে উন্নয়ন হলেও এখন কিন্তু সমস্যা রয়েছে। একটু কথা বলি, কেমন মানে পরিষেবা কেমন পান এই হাসপাতালে? আমি আজ পর্যন্ত এসে কোনোদিনই মানে পরিষেবা এখানে পাইনি। যখনই এসেছি বলবেন যে এই হসপিটালে ওখানে চলে যান, রেফার করে দিচ্ছি। মানে প্রত্যেকটা জিনিস, একটা সামান্য মানে ইঞ্জেকশন নিলে কোনোদিন আজ পর্যন্ত এখানে ইঞ্জেকশন আমরা পাইনি আজ পর্যন্ত, কোনো ট্রিটমেন্টই পাই না। ড্রেসিং করাতে এলে সেই ড্রেসিং পর্যন্ত এনারা বলেন যে এসে আপনারা অফ টাইমে এসছেন কেন। মানুষ মরে গেলে এরা বলবে অফ টাইমে এসছেন কেন। মানে হসপিটাল মানে কি, যেটা এখানে তো 24 আওয়ার্স পরিষেবা দেওয়া দরকার, সেই পরিষেবা এখানে মিলছে না, একদমই নয়। তাহলে কি এটা মানে উন্নয়ন দরকার বা এর কি পরিবর্তন দরকার? অবশ্যই মানুষের পাশে মানে প্রচুর এখানে উন্নয়ন দরকার। এখানে এতটা আপনি আজকে চারদিকে আপনি ঘুরে দেখুন না, কিভাবে মেডিসিন পড়ে রয়েছে, সিরিঞ্জ পড়ে রয়েছে, কিন্তু অথচ লোক পাচ্ছে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডলি সাউ। একদমই বুঝতেই পারছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছে যে এই যে হাসপাতাল যেখানে আমরা রয়েছে এই মুহূর্তে, সেই গ্রামীণ হাসপাতালে এরকমই অবস্থা। কি বলবেন মানে হাসপাতালের পরিষেবা কেমন? হাসপাতাল দেখো বাবা, আমি দুদিন ধরে ঘুরে গেলাম। আজকে দাঁতটা যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ছিল না, আজকে ডাক্তার এসছে দুদিনের পর। গেলাম, ও দিদিগুলো বললো সুগার আছে, দাঁত তোলা যাবে না, এক্সরে করতে হবে। কোথায়? এখানে হয় না, বাইরে করতে হবে। এক্সরে করিয়ে নিয়ে আসলে তারপরে দেখবো, রিপোর্ট দেখে আপনাকে বলবো। মানে এখানে রিপোর্টগুলো হবে না বলছি? না, সব বাইরে কোথায় এক্সরে করতে হবে, সেখানে দেখে কোথায় ওই জিজ্ঞাসা করতে যাচ্ছি কোথায় এক্সরে হয়, বাইরে করে দেখে তারপর করবো। তাহলে তো সেই ট্যাকের করে খরচা করতে হবে আপনাকে? হ্যাঁ অবশ্যই, তাছাড়া কি হবে, এই তো অবস্থা। এটা কি পরিবর্তন বা উন্নয়ন দরকার আছে? এটা আগে থেকে হওয়া উচিত ছিল, ধ্বংস হয়ে যাওয়া এই ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদের এই বড় বড় বিল্ডিংগুলো কোনো একটা রুগী নেই, একটা ডাক্তার ভালো নেই, এই তো অবস্থা। কিছু হলেই উত্তরপাড়া আর নাহলে শ্রীরামপুর ওয়ালস, এই তো হচ্ছে। কি নাম আপনার? আমার নাম স্বপন ঘোষ। বুঝতে পারছেন, সাধারণ মানুষ যেটা বলছেন যে এখানে কিছু হলেই কিন্তু সেই রকম চিকিৎসা দেওয়া হয় না, এখান থেকে উত্তরপাড়া অথবা ওয়ালসে স্থানান্তর করে দেওয়া হয়, বা সেখান থেকে আবার কিছু বড় বা চিকিৎসকরা যদি মনে করেন সেখান থেকে আবার মেডিকেল বা কলকাতায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে যেমন বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে এই যে গ্রামীণ হাসপাতালে সেটা বেহাল দশা, একেবারে এত জমি পড়ে থাকতেও সেখানে সেই ব্যবহার করা হচ্ছে না জমিটাকে এবং উন্নয়ন করা হচ্ছে না, সেই দাবি কার্যত দেখা যাচ্ছে সাধারণ মানুষের মুখেও সেই ক্ষোভ যে চিকিৎসা পরিষেবা তারা ঠিকমতো কিন্তু এই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পান না, যার ফলে এই যারা যেই ভোটে জিতুক না কেন তারা যাতে এই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের উন্নয়ন করে, এই যে স্বাস্থ্য পরিষেবা তার উন্নত করে, সেটাই কিন্তু চাইছেন এই এলাকার মানুষজনও। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।